আমাদের ইসলামে মেয়েদেরকে কম কেন দেওয়া হলো? আমার ভাইও মায়ের পেট থেকে এসে, আমি এসেছি, সেও বাবা রক্ত, আমিও বাবা রক্ত থেকে, তো আমার ভাগ কম হলো, আমার ভাইয়ের ভাগ ডবল কেন হলো? তো আমি ওই মহিলাকে বললাম, তোমার বাড়ি কোথায়? তো বলছে, আমার বাড়ি মুর্শিদাবাদ। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরও বাড়ি মুর্শিদাবাদ। তুমি থাকো কোথাও? বলছে শ্বশুর বাড়িতে। তোমার বাপ মা কোথায় থাকে? বলছে বাপ মায়ের বাড়িতে। তোমার ভাইরা কোথায় থাকে? বলছে বাপ মায়ের বাড়িতে। শ্বশুর বাড়ি থাকে না? না। শোনো, তুমি তোমার বাপ মা চিরকাল তোমাকে লালন পালন করে মানুষ করে তুললো। যেই দিন তোমার বিয়ে দিয়ে দিল, তুমি খিদমত করবে কার? স্বামীর, শ্বশুর শাশুড়ি। কিন্তু তোমার ভাইদের বিয়ে হওয়ার পরও খিদমত করবে কার? বাপ মায়ের। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের স্ত্রীও কার খিদমত করবে? বাপ মায়ের। তো তুমি ফকটে দুই ভাগ পাবা? যে দেখভাল করছে বাপ মায়ের সেবা যত্ন করছে, ইসলাম বলছে তাদের সঙ্গে নাইনসাফি করা হবে না, তারা দুই ভাগ পাবে, মেয়ে এক ভাগ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বললো, হুজুর আপনি তো চমৎকার ভাবে বুঝিয়ে দিলেন। তো ইসলাম এমন একটি ধর্ম, কওরির সাথে ইসলাম নাইনসাফি করে না, কওরির সঙ্গে ইসলাম কওরির ক্ষতি চাই না, ইসলাম কোনো ব্যক্তিকে গালি দেওয়া পছন্দ করে না। কিন্তু আমাদের এই সুন্দর ইসলাম আজকে বর্তমান জামানাতে আমার মতনই কিছু দাড়ি টুপিওয়ালা মৌলবি এই ইসলামকে নষ্ট করছে, ইসলামকে মিটাচ্ছে। যার কারণে আমার আপনার নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন এমন লোক বের হবে, দাজ্জালুনা কাজ্জাবুন, বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাই হাদিস, তারা মিথ্যুক হবে, দাজ্জাল হবে, কাজ্জাব হবে। এমন এমন কথা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে, এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে, এমন এমন কথা বলবে, এমন এমন ফতোয়া দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষ সকালবেলা ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে, বিকালবেলা মানুষ বেঈমান কাফির হয়ে বাড়িতে ফিরবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা পূর্বের সমস্ত আলিম ওলামার মতকে বাদ দিয়ে দিবে, পূর্বের সমস্ত সালাফ আকাবিরিন যে ইসলামে চলে এসেছে, যেটা আসল নবী পাকের দিন, যেটা আসল ইসলাম, সেই ইসলামকে তারা পিঠ পিছনে ফেলে নতুন ইসলাম চালু করবে, আর তারা সেটাকে মানুষের সামনে সঠিক বলে পেশ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অধিকাংশ মানুষ ওই সময়তে এমন ফিতনা হবে, ঈমান বাঁচা মুশকিল হয়ে যাবে। মানুষ কিছু পয়সার বিনিময়ে বা কোনো আর কিছুর বিনিময়ে নিজের ঈমান হারিয়ে ফেলবে, নিজের দিনকে পরিবর্তন করবে। তাদের মিষ্টি কথা শুনে মনে করবে আরেই তো সত্যবাদী, আর তারা আমার নেক উম্মত ইমানদার মুসলমানদের উপরে তারা শিরকের ফতোয়া লাগাবে, শিরকের ফতোয়া। কিন্তু আমার উম্মতেরা মুশরিক থাকবে না, শিরককারী থাকবে না, বরং আমার উম্মতেরা ইমানদার থাকবে। এমন এমন লোক বের হবে, দাজ্জালুনা কাজ্জাবুন, বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাই হাদিস, তারা মিথ্যুক হবে, দাজ্জাল হবে, কাজ্জাব হবে। এমন এমন কথা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে, এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে, এমন এমন কথা বলবে, এমন এমন ফতোয়া দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষ সকালবেলা ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে, বিকালবেলা মানুষ বেঈমান কাফির হয়ে বাড়িতে ফিরবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা পূর্বের সমস্ত আলিম ওলামার মতকে বাদ দিয়ে দিবে, পূর্বের সমস্ত সালাফ আকাবিরিন যে ইসলামে চলে এসেছে, যেটা আসল নবী পাকের দিন, যেটা আসল ইসলাম, সেই ইসলামকে তারা পিঠ পিছনে ফেলে নতুন ইসলাম চালু করবে, আর তারা সেটাকে মানুষের সামনে সঠিক বলে পেশ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অধিকাংশ মানুষ ওই সময়তে এমন ফিতনা হবে, ঈমান বাঁচা মুশকিল হয়ে যাবে। মানুষ কিছু পয়সার বিনিময়ে বা কোনো আর কিছুর বিনিময়ে নিজের ঈমান হারিয়ে ফেলবে, নিজের দিনকে পরিবর্তন করবে। তাদের মিষ্টি কথা শুনে মনে করবে আরেই তো সত্যবাদী, আর তারা আমার নেক উম্মত ইমানদার মুসলমানদের উপরে তারা শিরকের ফতোয়া লাগাবে, শিরকের ফতোয়া। কিন্তু আমার উম্মতেরা মুশরিক থাকবে না, শিরককারী থাকবে না, বরং আমার উম্মতেরা ইমানদার থাকবে, আর যারা শিরকের ফতোয়া দিবে তারাই অরিজিনালে মুশরিক হবে। সুবহানাল্লাহ। যারা শিরকের ফতোয়া দিবে
তারাই মুশরিক হবে, কিন্তু আমার উম্মত কোনোদিন শিরকে লিপ্ত হবে না। তাই বিরাদর ইসলাম, এখন আমরা দেখতে পাই এমন কিছু মৌলবি বেরিয়েছে, এখন মায়ের পেট থেকে বাচ্চা জন্ম হয়, চলতে শিখলো, বলতে শিখলো, কিছু থাক বা না থাক মোবাইল লাগবে। মানুষ মোবাইলে গুগল মুফতি পেয়ে নিয়েছে, 2 পাতা পড়নেওয়ালা মুন্সির ফতোয়া শুনে বলছে, রে বাপরে সহি হাদিস। তুই কি করে বুঝলি ও সহি হাদিস দিল না জাল হাদিস দিল? তোমার সামনে যদি জাল হাদিস দিয়ে বলে সহি হাদিস, তো তুমি তো ওটা কি সহি মনে করবে? তোমাকে একটা চটি বই যদি দিয়ে দেয় যে নামাজে ওয়ালা দলিন বলার পর আমিন জোরে বলতে হবে, তুমি তো ওটাই কি সহি হাদিস মনে করবে। কিন্তু তুমি কি করে জানো, জানতে কি করে পারবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সারা জীবন আস্তে আমিন বলেছে? বলেন সুবহানাল্লাহ। এটা তো তোমাকে ও বলবে না। তার উদ্দেশ্য হচ্ছে তোমার মতন কিছু ছেলে পেলেকে পথভ্রষ্ট করে দাও, ঈমান হারা করে দাও। আর আমাদের কিছু ছেলে পেলে মনে করে, বাপ রে, এতদিনে ইসলাম খুঁজে পেয়েছি, এতদিন ও কুত্তার বাচ্চা ছিল। একটা কিতাব দিয়েছে, এই কিতাবে লেখা আছে আমিন জোরে বলতে হবে, এই কিতাবে লেখা আছে বুকের উপরে হাত বাঁধতে হবে, এই কিতাবে লেখা আছে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, এই কিতাবে লেখা আছে মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হারাম। তো হুজুর, এইগুলো বিষয় যে আমরা যুগ যুগ থেকে করে আসছি, তো এই যে লিখেছে সঠিক না বেঠিক? কর্তব্য ছিল কি ছিল না? কিন্তু এ অন্ধ মুকাল্লিদ হয়ে বিশ্বাস করে নিল। দাজ্জাল কানার মতন চোখ বন্ধ করে, বাপরে এতদিনের দিন পেয়েছি, এতদিন তো সব ভুল করেই চলে গেছে। গৌসে আজম ভুল করে চলে গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি ইসলাম বুঝতেন না, ভুল করে চলে গেছেন। ইমাম নববী ইসলাম বুঝতেন না, ইমাম ইবনে হাজার আসকালানি বুঝতেন না, জগৎ বিখ্যাত ইমামরা ইসলাম বুঝতে পারেনি। আজকে আপনার গ্রামের ঘাস কাটা বুঝে গেছে, চাষা ছেলে বুঝে গেছে, তার যে জন্ম শুদ্ধ আছে কিনা এর কোনো গ্যারান্টি নাই। আর এই লোকটা আজকে মানুষকে বুঝাচ্ছে আমিন জোরে বলতে হবে। মায়ের দুধ পান করে থাকো তো আমাদের সামনে এসো না। তোমার যদি অতই হিম্মত থাকে, অতই সহি হাদিস থাকে, তো আমাদের সামনে বসো, আমিন আসতে বলতে হবে। আমার নবী আমিন আসতে বলেছেন। অসংখ্য সহি হাদিস দিয়ে তোমার যদি কবর না দিতে পারি, জুতোর গলা মারাই পড়ে বাড়ি যাবে এখানে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, আল্লাহু আকবার। জাহাঙ্গীর রাজবি সাহেব একজন আহলে হাদিস নামক ব্যক্তি নাম দিয়েছে কি আহলে হাদিস। আহলে হাদিস বলাটাই জঘন্য বিদআত। আবু বকর সিদ্দিক কোনদিন নিজেকে আহলে হাদিস বলেনি, উমর ফারুক কোনদিন নিজেকে আহলে হাদিস বলেননি, উসমান গনি নিজেকে কোনদিন আহলে হাদিস বলেননি। যদি জমিনের মাটিতে যারা নিজেকে আহলে হাদিস বলছে, তারা যদি একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে কোন সাহাবা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিয়েছে, 5 লক্ষ টাকা পুরস্কার আমি জাহাঙ্গীর আলম তাকে দেব। সুবহানাল্লাহ। মরে কবরে চলে যাবে, দেখাইতে পারবে না। তো তোমরা 5 লক্ষ হাদিস মুখস্থি করে নাই, তাদেরকে আহলে হাদিস বলা হয়, তাদেরকে আহলে হাদিস বলা হয়। এখন যারা নিজেকে আহলে হাদিস বলছে, ওর পেটে যদি চূড়া মারেন তো 10টা হাদিস বলতে পারবে না। যে মৌলবীগুলো ইউটিউবে ফেফড়ায় না, 10টা হাদিস বলার ক্ষমতা নাই। একজন নাম দিয়ে বক্তব্য দিচ্ছে যে নাভির নিচে হাত বাঁধার যত হাদিস আছে সব দুর্বল, জয়ীফ হাদিস। বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ। কিন্তু ময়দানে নেমে যখন আমি বললাম, শুনো, আমার বেঁচে থাকা পর্যন্ত কোন আহলে হাদিস বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস যদি দেখাইতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার বেঁচে থাকা অবধি আমার চ্যালেঞ্জ করা থাকবে। যদি বাংলার মাটিতে কোন মায়ের বেটা আহলে হাদিস থাকে, যদি এই পৃথিবীর মাটিতে কোন আহলে হাদিস মায়ের বেটা থাকে, তো বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস দাও, 5 লক্ষ টাকা আমার কাছে নিয়ে যাও। তোমার দম নাই, তুমি জানো যে আমরা লোককে জাল হাদিস দিয়ে জয়ীফ হাদিস লিখে নিচে সহি লিখে দিয়েছি। আমরা জাল হাদিসকে সহি বানিয়েছি, জয়ীফ হাদিসকে সহি বানিয়েছি। তোমরা জানো যে এরা যে চ্যালেঞ্জ করছে, এদের সামনে দাঁড়ানো আমাদের মা এতটুকু দুধ পান করায়নি আমাদের। আমরা বেঈমান, তোমাদের অন্তর বলছে তোমরা বেঈমান, কিন্তু এই বেঈমানি তোমরা এখন সুঝবে না। আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। তোমার ডর যখন কাটবে, তুমি নবীর সহিহ হাদিসকে জাল বলেছো, জাল হাদিসকে সহিহ বলেছো, তুমি যখন কবরে যাবে, আল্লাহর কসম খেয়ে বলি, তিতমির নামক কুত্তা জান্নাতে যাবে। আহলে হাদিসদের জন্য জান্নাত হারাম করা রয়েছে। নারে
तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत। এক বছর থেকে চ্যালেঞ্জ করছি, কোনো ব্যাটার ক্ষমতা হলো না। জি, কয়েকজন মোল্লা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল। আমার ইউটিউবারকে ফোন করেছে, ভয় আমাকে ফোন করেনি। বলছে আমি তখন আমি 1 লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম, তখন 1 লাখ টাকার মতন যোগ্যতা ছিল। আপনাদের দোয়াতে এখন 5 লাখ টাকার যোগ্যতা হয়েছে, তো 5 লাখ টাকার চ্যালেঞ্জ করছি। কালকে যদি আল্লাহ 1 কোটি টাকার মালিক বানায়, তো 1 কোটি টাকার চ্যালেঞ্জ করবো। আপনি বলবেন হুজুর কষ্ট করে 1 কোটি কামাবেন, দিয়ে দিবেন। দিতেও তো হবে না, ওর বাপ তো দেখাতে পারবে, ও দেখাতে পারবে তেমনি তো আমাকে দিতে হবে। তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পাঠিয়েছে আবু দাউদ শরীফের হাদিস আর জাকির নাইকের ভিডিও। জাকির নাইক বলছে আবু দাউদ শরীফে যেটা নাভির নিচে হাত বানার হযরতে আলী থেকে হাদিস বর্ণিত আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নামাজে নাভির নিচে হাত বানতে হবে, এটা হচ্ছে সুন্নতিকে আলবানী আহলে হাদিসদের গুরু সহিহ বলেছে, জাকির নাইক সহিহ বলেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম হাদিসের নামে আলবানীও চিটারি করেছে, জাকির নাইকও জালিয়াতি করেছে। যদি আবু দাউদ শরীফের এই হাদিসকে কেউ আমার সামনে সহিহ প্রমাণ করতে পারে, আমি 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছি এবং সারা জীবন তার গোলামি করব। হিম্মত যদি থাকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। তোমরা জানো যে প্রমাণ করতে পারো না, কেন পারবে না শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে বেঁধেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আলবানী বলছে হাদিসটি সহিহ, জাকির নাইকও বলেছে হাদিসটি সহিহ। কিন্তু আমি আপনাদেরকে বলছি শুনেন, এরা হাদিসের নামে কত বড় জালিয়াতি করেছে। যিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি হচ্ছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি, আর তাউস হচ্ছে একজন তাবী, ইনি কিন্তু সাহাবী না। হযরতে তাউস 500 জন কমবেশ সাহাবীকে দেখেছেন, কিন্তু নিজের চোখে নবী পাককে দেখেননি। তিনি ডাইরেক্ট মাঝখানে কোনো সাহাবীর নাম উল্লেখ না করে আমার নবীর কথা ডাইরেক্ট উল্লেখ করেছেন। তো এই ধরনের হাদিস যখন কোনো তাবেঈ ডাইরেক্ট নবীর কথা উল্লেখ করবেন, মাঝখানে সাহাবী থাকবেন না, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় জুলহামু করেছেন। কিন্তু জাকির নাইকে যারা বাপরে এত লোককে কলমা পড়াচ্ছে চোখ বন্ধ করে, অন্ধ মুকাল্লিদ। এরা নবী পাককে অন্ধ হয়ে মানে না। এরা বলছেন নবী পাক ভুল করেছেন, সাহাবা ভুল করেছেন, তাবী ভুল করেছেন। এই নামধারী আহলে হাদিসদের বক্তব্য হচ্ছে নবী ভুল করেছে, সাহাবী ভুল করেছে, কিন্তু জাকির নাইকের ভুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। কলমাটা কার পড়েছে বেটা তুমি? আরে যেই মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক নিষ্পাপ করে দুনিয়াতে পাঠিয়েছেন, আজকে পর্যন্ত তোমাদের রুহানি বাপ আবু জেহেল পর্যন্ত যেই রাসূলের কোনো ভুল ধরতে পারেনি, আবু জেহেল পর্যন্ত কোনো ভুল ধরতে পারেনি, আবু লাহাব পর্যন্ত কোনো ভুল ধরতে পারেনি, আমেরিকার খ্রিস্টান ভুল ধরতে পারেনি, ইসরায়েলের ইহুদি ভুল ধরতে পারেনি, বর্তানিয়ার ইংরেজ ভুল ধরতে পারেনি। আর তোমার মতন দাড়ি রাখনেওয়ালা, টুপি রাখনেওয়ালা, নিজেকে শাইখ বলনেওয়ালা, মৌলবি বলনেওয়ালা 10-এর সামনে বক্তব্য দিচ্ছে আমাদের নবী ভুল করেছে। আল্লাহর কসম খেয়ে বলি, তুমি আবু জেহেল চাইতে বেশি খারাপ, আবু লাহাব চাইতে বেশি খারাপ, ইংরেজ ও ইহুদি চাইতে বেশি খারাপ। আরে তোমার মতন মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, কোন ইহুদি বলার ক্ষমতা হয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। আর আজকে দাড়ি রাখনেওয়ালা নাম দিয়েছে শেখ মুজাফফর বিন মহসিন, আর বক্তব্য দিচ্ছে নবী ভুল করেছেন, সাহাবী ভুল করেছেন। আমাদেরও হতে পারে, মানে ইয়ার ডাউটফুল, আর নবী পাকদের কনফার্ম ভুল হয়ে গেছে। তাহলে এইরকম ব্যক্তির ঈমান থাকবে? এই জোরে বলেন, ঈমান থাকবে? তো ইয়ারা যখন মুখ দিয়ে এইগুলো শব্দ বলে রাসূলুল্লাহর ব্যাপারে, তাহলে কিতাবে ভালো কথা লিখবে না খারাপ কথা লিখবে? তাহলে এদের লেখা কিতাব পড়া জায়েজ না হারাম? আপনারা বলেন। স্পষ্ট আকারে হারাম। একটি কথা মনে রাখবেন, বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ করছি, 3 জন আহলে হাদিস আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল। আগে 2 জন, পরে আবার 1 জন করেছিল। একজন ডোমকুলের, একজন কলকাতা বারাসাতের, আর একজন কোথাকার ছিল আমার মনে পড়ছে না। 3 জন অ্যাকসেপ্ট করেছিল। আল্লাহর রহমতে 3 জন যখন হাদিস পাঠালো, আমি প্রমাণ করে দিয়েছি যে যত হাদিস আহলে হাদিস বুকের উপরে হাত বানার দলিল রূপে পেশ করে, প্রত্যেকটা জয়ীফ এবং জাল হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। আর নাভির নিচে হাত বানার কটা সহিহ হাদিস লাগবে বেটা? আমাদের সঙ্গে যোগাযোগ করো। কটা হাদিস নেবেন নাভির নিচে হাত বানার?
আমার নবী নিজেই নাভির নিচে হাত বেঁধেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, ওয়াদা ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সালাতি তাহতা সুররা, নবী পাক ডান হাত বাম হাতের উপরে রেখে নামাজে নাভির নিচে বেঁধেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। শুধু তাই নয়, এই পবিত্র মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেটা বুখারী শরীফের পূর্বে লেখা কিতাব, মুসলিম শরীফের পূর্বে লেখা কিতাব, এই কিতাবের 3939 নম্বর হাদিস, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শুনো, নামাজের সঠিক পদ্ধতি হলো তুমি ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বেঁধে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। হযরতে আলী থেকে ইমাম মুনজিরি হাদিস সহিহ সনদে বর্ণনা করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের ব্যাখ্যাতে বলেছে নামাজের মধ্যে নাভির নিচে হাত বাড়াটাই হচ্ছে সুন্নাত তরিকা এবং সহিহ তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী থেকে আবু দাউদ শরীফের জয়ীফ হাদিস আছে, আমি জয়ীফটা পড়িনি, ইমাম মুনজিরির কিতাবে সহিহ সনদে বর্ণিত ওই হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। তাই বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, বুকের উপরে হাত বানার আমি 12টি হাদিস সম্পর্কে জানি, নাভির নিচে হাত বানারও কমবেশ 10-12টি হাদিস আছে। বুকের উপরে যত হাত বানার হাদিস আছে জয়ীফ এবং জাল হাদিস, আর নাভির নিচে হাত বানার 4টি সহিহ হাদিস আছে, 2টি হাসান হাদিস আছে, বাদ বাকি জয়ীফ হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে যারা গর্জলা চিল্লায় জোর গলায় যে সহিহ হাদিসে আমল করো, সহিহ হাদিসে আমল করো, ও বেটাদের নামাজের মধ্যে ভুল। নামাজে প্রথম হাতই বাঁধছে জয়ীফ হাদিসের উপরে। তাহলে আপনি চিন্তা করেন, এরা সহিহ হাদিস বলে মানুষকে ধোকা দিচ্ছে কি দেয় না? 100% ধোকা দিচ্ছে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি মাসআলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। মাসআলা হচ্ছে, নাভিতে নিচে আমরা হাত বেঁধে নিলাম, এটা তো ক্লিয়ার হয়ে গেল। কান পর্যন্ত হাত উঠাতে হবে, এটা আপনার সেহাই সিত্তার মধ্যে হাদিস রয়েছে, সুনানুল কুবরার মধ্যে, অনেক কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। এইবার 3 নম্বরে চলে আসেন, আমার নবী বলেছেন, বুখারীর মধ্যে হাদিস, মুসলিম শরীফে কমবেশ 3 জায়গাতে আছে মোটামুটি হাদিসটি হচ্ছে, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো এই যে নামের আহলে হাদিস, এ বলছেন ইমামের পিছনেও যদি না পড়ে তবুও নামাজ হবে না। এর নাম আহলে হাদিস? এর নাম তো হাদিস চোর। আমি একটা হাদিস বলে একটা হাদিস পড়ে নামাজ শুরু করা হয় না। নামাজ যখন আরম্ভ করবেন, হাত ওঠার হাদিস আলাদা পাবেন, বাঁধার হাদিস আলাদা পাবেন, কিরাত করার হাদিস আলাদা পাবেন, তাশাহুদের হাদিস আলাদা পাবেন, দুরুদের হাদিস আলাদা পাবেন, দুয়ার হাদিস আলাদা পাবেন, সালাম ফিরার হাদিস আলাদা পাবেন। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস থেকে পরিপূর্ণ নামাজ কমপ্লিট করা হয়নি। তাই নবী পাক বলেছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো সহিহ হাদিস মাননেওয়ালা আহলে হাদিস, এই হাদিস চোররা বলছে ইমামের পিছনে হানাফিরা সূরা ফাতিহা পড়ে না, হানাফিদের নামাজ হয় না। বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো, চোর, তোমার চোখ যদি থাকে তো নাসাই শরীফটা উঠিয়ে পড়ো, ইবনে মাজাহ শরীফ পড়ো। এমন একটি হাদিস আমি বলতে যাচ্ছি, নাসাই শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে, যে হাদিসটিকে ইমাম মুসলিম সহিহ বলেছেন। ইমাম মুসলিম বলছেন, ওয়াহওয়া ইনদি সহিহ, আমার নিকট এটা সহিহ। যে হাদিসটিকে আহলে হাদিসদের ঘড়ির মেকার আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? আমার আপনার নবী বলছেন, ইন্নামা জয়লাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আমার আপনার নবী বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত আরম্ভ করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস মাননেওয়ালা এই হাদিসটা তোমার বাপ মানবে? এই হাদিসটা কে মানবে? সহিহ হাদিস মাননেওয়ালা এই হাদিসটা কে মানবে? আমার নবীর সহিহ হাদিস,
যে হাদিসকে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বাপের বেটা জয়ী প্রমাণ করতে পারবে না। আহলে হাদিসদের গুরু আলবানী নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। আহলে হাদিসদের অ্যাপ আল হাদিসের মধ্যে হাদিসটিকে সহিহ বলা হয়েছে। আমার নবী বলছে ইমাম যখন কিরাত করবে তোমরা চুপ থাকো। তো বুঝা গেল মানুষ যখন একা নামাজ পড়বে সূরা ফাতিহা যদি না পড়ে নামাজ হবে না, ইমামের পিছনে যদি পড়ে সূরা ফাতিহা পড়া লাগবে না। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশক। আমরা যখন একা নামাজ পড়বো ওই বুখারী মুসলিমের হাদিসের উপর আমল করব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আর যখন ইমামের পিছনে পড়বো নবী পাকের এই হাদিসের উপর আমল করব, ইমামের পিছে যখন থাকবে পড়া লাগবে না, চুপচাপ থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন আল্লাহর কোরআন কি বলে। এরা কোরআন পাকের আয়াতকে পর্যন্ত অস্বীকার করে দেয়। আল্লাহ পাকের কোরআন বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে শুনো, যখন কোরআন পাঠ করা হবে, কিরাত করা হবে, চুপচাপ মনোযোগ সহকারে কান দিয়ে ধ্যান দিয়ে শোনো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। কিছুই বলিও না, চুপ থাকো। জোরে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম তাবারী তাফসীরে তাবারীর মধ্যে লিখেছেন এই আয়াত অবতীর্ণ হয়েছে নামাজের জন্য। তুমি যখন নামাজ পাঠ করবে আর ইমাম যখন সূরা পাঠ করতে আরম্ভ করবে, তুমি চুপচাপ কান লাগিয়ে শোনো, তবেই তোমার প্রতি রহম করা হবে। আর তুমিও যদি চিল্লা চিল্লা পড়তে লাগো, তুমি ওর পিছে আস্তে আস্তে পড়তে লাগো, তোমার প্রতি আল্লাহ রহম হবে না। যারা চুপ থাকবে তাদের উপরে আল্লাহ রহম হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো কোরআনের ফয়সালা মানতে হবে কি হবে না? নবীর হাদিস মানতে হবে কি হবে না? এখন আহলে হাদিস শয়তান যখন ঈমান চুরি করবে না তো কোনো দিক ছাড়বে না। এখন আপনাকে বলবে যে হুজুর আমরা তো ইমামের পিছনে যখন থাকি এই তো জোহরে কেরাত শুনতে পাই, আসরে শুনতে পাই, জোহরে আসর তো শুনতে পাই না, এশার শুনতে পাই পড়বো না, ফজর শুনতে পাই পড়বো না, মাগরিব শুনতে পাই পড়বো না, কিন্তু হুজুর জোহরের সময় তো কেরাত শুনতে পাই না, আসরের সময় তো কেরাত শুনতে পাই না, ওই সময়তে কি করব? তো শুনেন ওই সময়তে কি করবেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলেন হাজা হাদিসু হাসানুন সহিহুন। এই হাদিসটি